আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হইতেছে সাফা। আমরা যখন উমরা বা হজে আসার পরে আমরা কাবাতে আমরা ৭টা চক্কর দিই। ৭ চক্কর দিয়া তারপর আমরা সাফা মারওয়ার ভিতরে ঢুকি। সাফা মারওয়ার ভিতরে ঢুকে ৭ চক্কর দিয়া ২ রাকাত নফল নামাজ আদায় করি, মোনাজাত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা করি, সব কিছু আল্লাহর কাছে চাই। আর এই যে সাফা থেকে আমরা এখন মারওয়ার দিকের উদ্দেশ্য দিলাম। এখন আমরা মারওয়ার দিকে যাচ্ছি। আরও যে সবুজ বাতিটা যে দেখতেছেন, এখান থেকে পুরুষ মানুষ যারা আছে তারা দৌড়াবে, যারা অসুস্থ আছে তারা দৌড়াবে না, তারা হাঁটবে, মহিলা মানুষরা হাঁটবে। আর আমাদের পুরুষদের এখানে দৌড়াতে হবে। আর এখান থেকে দৌড়াইয়া মারওয়ার দিকে যেতে হবে। আবার মারওয়া থেকে আবার সাফায় দৌড়ে আসতে হবে, মানে এই নীলবাতির মধ্যে। আর এখানে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলো যে ইসমাইল আর বিবি হাজরাকে এই সাফাতে রাখার অনুমতি দিল, তখন তারে এই পাহাড়ের এই জায়গায় রাখলো সাফাতে। আর তখন যে খানা ছিল, যে খানাগুলো শেষ হয়ে গেছে, যে তখন কি পানির জন্য যখন করলো, তখন কি করবে, একবার সাফা থেকে মারওয়া দৌড়ে যায়, একবার মারওয়া থেকে সাফা আসে, এইভাবে ৭ চক্কর দৌড়াইছে। যখন ইসমাইলের গোড়ারি থেকে যখন জমজমের পানি বাহির হইলো, আর এই সেই জমজমের যেটা নাম হইতেছে সাফা, সাফাতে সে পানিটা, আর মারওয়াতে এইভাবেই ৭ বার দৌড়াইছে। আর দৌড়ে দেখছে কোনো মানুষ নাই, কোনো কিছু নেই, নির্জন মরুভূমি। আর সেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সবাই এখানে হাজিরা দেওয়ার জন্য আসছি। আর দেখলেনই তো, এখানে সব হাজিরা এখানে দৌড়াইতেছে, দৌড়ে যাচ্ছে। এখন সবাই ওই যে মারওয়ার দিকে উঠতেছে, মারওয়া যাবে এখন। এই যে মারওয়া উঠছে, মারওয়া যাওয়ার পরে আপনি সবাই ঘুরবে। এই যে মারওয়া, এই মারওয়ার থেকে আপনি যে হাজিরা কেবলা দিকে হয়ে, মানে কাবার দিকে হাত উঠে আর সবাই দোয়া করে, আর সবাই ধ্বনি পড়ে, ধ্বনি পড়তে পড়তে আপনি ঘুরে আবার যাবে সাফওয়ার দিকে। সাফওয়ার দিকে এভাবে যাবে সবাই, আল্লাহর কাছে সন্তুষ্টির জন্য সব কিছু করবে। আল্লাহ সব কিছু আমাদের